আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। এখন আমার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। মন্ত্রিত্ব তো দূরের কথা, সারা দুনিয়ার কারো জন্য বা কোনো কিছুর বিনিময়ে আমি আমার এই মানুষদের ছেড়ে যাব না। নিজের দল বিএনপিকে নিয়ে এমনই মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক জনাকীর্ণ মত বিনিময় সভায় রুমিন ফারহানা তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সোজা সাপটা বক্তব্য দেন। তিনি জানান, দল থেকে তাকে বড় পদের প্রলোভন দেখানো হলেও তিনি জনগণের ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছেন। মত বিনিময় সভায় রুমিন ফারহানা অভিযোগ করেন যে দল থেকে তাকে বর্তমান নির্বাচনী আসন ছেড়ে দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। এর বিনিময়ে তাকে মন্ত্রিত্ব প্রস্তাবও দেওয়া হয়েছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমার জান থাকতে, শরীরের এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরো কিছুর বিনিময়েও আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না। নিজের রাজনৈতিক অস্তিত্ব সম্পর্কে তিনি জানান যে রাজনীতিতে টিকে থাকার জন্য তার কোনো বিশেষ পদের প্রয়োজন নেই। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই লড়াইয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে লড়ার ঘোষণা দিয়েছেন। সভায় উপস্থিত স্থানীয়রা তার প্রতি সমর্থন জানিয়ে তাকে একটি জীবন্ত হাঁস উপহার দেন। বিকেলে সরাইলের শাহজাদপুর ইউনিয়নের দেওরা গ্রামে মত বিনিময় চলাকালীন একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।